ইসকনদেরকেও এইভাবে তাড়িয়ে দেওয়া হবে। আজকে যদি তারা বলতে চায় যে আপনাদেরকে আমরা টার্গেট বানাবো, এই যুবকরা ইনশাআল্লাহ বসে থাকবে না। ছাত্র জনতার বিক্ষোভের এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যে হাসিনা সরকার, সে এই দেশে আবার সেই উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই দেশ থেকে, এই দেশের জনগণের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এইখান থেকে ফ্যাসিস্ট সরকারকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে তার দোসর ইসকনদেরকেও এইভাবে তাড়িয়ে দেওয়া হবে। তারা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিবে, আর যদি তারা না দমে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিতে চায়, তাহলে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের হাজার হাজার যুবক বসে থাকবে না। তারা মাথায় কালেমার পতাকা বেঁধে, বুকে কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমে যাবে ইনশাআল্লাহ। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়ে হিন্দের সুসংবাদ দিয়েছেন, আমরা সেই সুসংবাদকে বিশ্বাস করি। আলোর পথে নতুন দিশা, এই বাংলার জমিনে, শাহজালালের এই জমিনে, শাহপরানের এই জমিনে ইসকনকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাওহীদি জনতার এই আন্দোলন, এই 5ই আগস্টের পরে এই যুবকগুলোই এই রাজশাহীতে মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, এই রাজশাহীতে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে এই যুবকগুলো। আজকে যদি তারা বলতে চায় যে আপনাদেরকে আমরা টার্গেট বানাবো, এই যুবকরা ইনশাআল্লাহ বসে থাকবে না। এই যুবকরা বসে থাকবে না যারা নিরাপত্তা দিতে জানে। যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে নিরপরাধ, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আর যারা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদের হাত পা ভেঙে মাথা ঘাড় মুটকে গুঁড়িয়ে দেওয়া হবে, গুঁড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহুল আযীম। আল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আমাদের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন 29/11/2024 অর্থাৎ আজকের পত্রিকায় এসেছে যে ইসকনের অনুমোদনই তো বাংলাদেশে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাংলাদেশে যার অনুমোদন নাই তার নিষিদ্ধের কি আছে? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ইসকনকে চোখে আঙ্গুল দিয়ে আমরা বলতে চাই, কথা বলেন ঠিক কিনা? দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, কথা বলেন ঠিক কিনা? তোমরা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফার্ম দেখো নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে চলমান বহমান রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, কথা বলেন ঠিক কিনা? রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন নরম আর ছিলেন না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সব সময় নরম দিয়ে ইসলাম চলে না, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে গরমও আছে ইসলামে, কথা বলেন ঠিক কিনা? 13টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হয়ে দাওয়াত দিয়েছিলেন মক্কায়, কথা বলেন ঠিক কিনা? মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরকে দেখিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? উহুদকে দেখিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আবারও যদি বদর কায়েম করতে হয়, আবারও যদি শাপলা চত্বর কায়েম করতে হয়, বাংলার কে কে